Hello happy new year, hello happy new year, hello happy new year, happy new year। এটা শোনার পর তো মনে হচ্ছে 2020-র মতো এই বছরটাও 2021টাও আমাদের খারাপ যাবে ভাই। হে গাইস, হোয়াটস আপ, ইটস মি খিলিবাস স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইস, এটাই এই নতুন বছরে 2021-এ আমার প্রথম ভিডিও। সো ফার্স্ট অফ অল সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবার অনেক ভালো কাটুক। সো গাইস, আজকের ভিডিওতে আমি কথা বলবো এক সময়ের সুপারহিট, সুপারস্টার, সুপার হিরো আলমকে নিয়ে। কারণ 2020-এর শেষের দিকে যখন মানুষের মন থেকে করোনার ভয় আস্তে আস্তে যেতে লাগলো, সব কিছু আস্তে আস্তে স্বাভাবিক হতে লাগলো, ঠিক সেই সময়ে গায়ক হিরো আলম নামক এক ভাইরাস বাঙালিদের কানের মধ্যে ঢুকে সব কিছু ধ্বংস করে দিল। এবার তো মনে হয় এই 2021টাও গায়ক হিরো আলম নামক ভাইরাসের ভয়ে ভয়ে আমাদের কাটাতে হবে। তো সবাই ধৈর্য সহকারে বসো। করলে তোমার টেলিফোন, বলো তুমি বাবু খাইছো, বাবু খাইছো, বাবু খাইছো, বাবু খাইছো, বাবু খাইছো। প্রথমবার আমি যখন শুনলাম যে হিরো আলম নাকি এখন গান করছে, একের পর এক সে গান রিলিজ করছে, তখন আমি ভাবলাম হিরো আলম ভাই হয়তো তার হেটার্সদের দেখানোর জন্য কঠিন তপস্যা করে ঈশ্বরের কাছ থেকে মনোমুগ্ধকর অভিনয়ের পাশাপাশি সুরেলা কণ্ঠে গান গাওয়ারও বরদান পেয়ে গেছে। কিন্তু এখন তার এইসব গান শুনে তো মনে হচ্ছে ভেড়া ছাগল এসে আলম ভাইয়ের গলায় কামড়ে দিয়েছে। তাই ভেড়া ছাগলের ভেবানোর মতো অলৌকিক শক্তি আলম ভাই পেয়ে গেছে। কি দরকার ছিল আলম ভাই, কি দরকার ছিল? এতদিন ধরে অভিনয় করে আমাদের মারছিলে, সেটা কি কম ছিল? এখন এইসব গান করে মারতে হবে? যেসব মেয়েরা তোমার আগের অভিনয় দেখে পাগল হয়েছে, তো তারা তো তোমার এই বাবু খাইছো শুনলে তো ভাত খাওয়ার পাশাপাশি ছাগলের মতো ঘাস খাওয়াও শুরু করে দেবে। ভাই, এই সুরে যদি কোনোদিন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে বাবু খাইছো জিজ্ঞাসা করা হয় না, তাহলে জীবনে আর কোনোদিন কোনো মানুষ খুঁজে পাবে না খাওয়ার কথা জিজ্ঞাসা করার মতো। এই বলে দিল বাবু খাইছো, বাবু খাইছো, আর বাবু খাইছো। গান করা শুরু করে দিয়েছো, মনে মনে নিজেকে একজন বড়সড় গায়ক ভাবছো, ঠিক আছে, তা না হয় মেনে নিলাম, কিন্তু তা বলে তোমাকে ইংলিশে র্যাপ গান গাইতে হবে? আগে বাংলা গান করাটা তো ঠিকঠাকভাবে শিখে নাও। তাও আবার ও বেবি কাম 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 তুমি, মানে এখানে CUME এর কথা বলা হচ্ছে না CUM ওইটার কথা বলা হচ্ছে, তা বোঝা মুশকিল। মানে আমাদের নিচের লোম ভাই, ও সরি আলম ভাই মনে হয় শুধু বাংলাদেশ আর ইন্ডিয়াতে নয়, গোটা বিশ্বে, গোটা ওয়ার্ল্ডে, গোটা পৃথিবীতে। ও তিনটা তো একই। তো এখানে ফেমাস হতে চাইছে, শুধু বাংলাদেশ আর ইন্ডিয়াতে ফেমাস হয়ে আলম ভাইয়ের পোষাবে না, গোটা পৃথিবীতে আলম ভাইয়ের ফেমাস হওয়া চাই। আর এই যে দেখছে ছেলেটাকে আলম ভাইয়ের গানের তালে তালে দেহ দোলাচ্ছে, হাত পা নাড়িয়ে ডাকাটাকি করছে, একে তো মনে হয় সস্তার গাঁজা ফুকিয়ে হাফ বেহুশ করে রেখেছে। তা না হলে কোন সুস্থ মানুষ ভাই, কোন সুস্থ জ্ঞান সম্পন্ন মানুষ এই সব গানে হাত পা দেহ নাড়ানাড়ি করে ডাকাটাকি করে ভাই? এর কথা না হয় বাদই দিলাম, কিন্তু লিরিক্সটা তো শোনো একবার। লিরিক্স শুনেই তো আমার হাগা পেয়ে যাচ্ছে ভাই। ব্যাংককে হবে শুটিং, দেখো আমার চুলের কাটিং, এটা নাহলে কি লিরিক্স? শুটিংয়ের টিং আর কাটিংয়ের টিং দুটো মিলিয়ে দিলে হয়ে গেল লিরিক্স। বাহ রে ভাই বাহ। আচ্ছা তো আলম ভাই, দেখি তোমার চুলের কাটিংটা একটু দেখি। এই তো চুলের অবস্থা, তার আবার নাকি কাটিং। আলম ভাই এইসব না করে তুমি আগে তোমার চুলের কেয়ার করো। একদিকের চুল তো পড়ে গেছে, তা না হলে অন্য দিকেরও চুল পড়ে যাবে কিন্তু। অ্যাকচুয়ালি গাইস, আমিও কিছুদিন আগে এই চুলের সমস্যায় ভুগছিলাম। তোমরা তো জানো যে চুলের কেয়ার করাটা কতটা জরুরি, আর চুলের যে প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস রয়েছে তা প্রদান করতে হলে আমাদের কত ধরনের প্রোডাক্ট ব্যবহার করতে হয়। আর আমি তো অনেক ট্রাভেল করি, তাই ঠিকঠাকভাবে চুলের যত্ন নিতে পারতাম না। কিন্তু এখন আর নয়, কারণ এখন আমার কাছে রয়েছে একটি প্রোডাক্ট, উস্ত্রা হেয়ার গ্রোথ ভিটালাইজার। এই যে দেখো এই প্রোডাক্টটি, উস্ত্রা হেয়ার গ্রোথ ভিটালাইজার। তো এখন আমি আমার চুলের সব সমস্যার সমাধান খুব সহজে এই প্রোডাক্টের মাধ্যমে পেয়ে যাই। তোমরা কি জানো যে আমাদের সাধারণ যে অয়েল
অয়েল রয়েছে তা চুলের কতগুলো নিউট্রিয়েন্ট প্রদান করে, একটি দুটি বেশি হলে তিনটি, কিন্তু এই যে উস্ত্রা হেয়ার গ্রোথ ভিটালাইজার রয়েছে তা আমাদের চুলের 33 ভাইটাল নিউট্রিয়েন্ট প্রদান করে, যা আমাদের চুলের কেয়ার করে খুব ভালোভাবে। তো চলো এখন আমি তোমাদের নিউট্রিয়েন্টসগুলো সম্পর্কে একটু বলি। রিডেনসিল বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং এটি সুইস বিজ্ঞানীরা ডেভেলপ করেছেন। স প্যালমেটো, যা হার্বাল ট্রিটমেন্টে চুল পড়ার অন্যতম সেরা প্রতিকার। এছাড়াও ওমেগা 3, ওমেগা 6, কেরাটিন, কোলাজেন, ভিটামিন, অ্যামিনো অ্যাসিড ইত্যাদি রয়েছে, যা আমাদের চুলের সম্পূর্ণ যত্ন করে। এই প্রোডাক্টটি ব্যবহার করা খুব সহজ। পর্যাপ্ত পরিমাণ তোমার হাতের মধ্যে নাও, দেন এভাবে, তারপর এটাকে তোমরা চুলের মধ্যে এবং স্কালের মধ্যে ভালোভাবে মালিশ করো এভাবে। এটাকে তোমরা যে কোনো সময় ব্যবহার করতে পারো, কিন্তু ভালো ফলাফলের জন্য ঘুমানোর আগে ব্যবহার করে সারা রাত রেখে দেওয়াটাই ভালো। 90 দিন তোমরা যদি কন্টিনিউ এটা ব্যবহার করো তাহলে তোমরা এর ভালো ফলাফল পেয়ে যাবে। আর এটি ব্যবহারের কোনো সীমাবদ্ধতা নেই, যে কোনো বয়সের মানুষ যার এইসব চুলের সমস্যায় ভুগছে সে ব্যবহার করতে পারে, কারণ এতে কোনো ক্ষতিকর কেমিক্যাল নেই। সো উস্ত্রা হেয়ার গ্রোথ ভিটালাইজার চুলের সব সমস্যার একটি সমাধান। চুলের বৃদ্ধি বাড়ায়, চুল পড়া কমায়, চুলের গ্রেইন ভাব কমায় এবং চুলের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। আমি এটি ব্যবহারে কয়েক সপ্তাহের মধ্যে ভালো ফলাফল পেয়েছি। সো তোমরা যদি আমার এই কোডটি, স্ক্রিনে দেওয়া চিরু10 কোডটি ব্যবহার করো তাহলে ustrra.com পেয়ে যাবে বিশেষ ছাড়। এছাড়াও এই প্রোডাক্টটি তোমরা অ্যামাজন বা ফ্লিপকার্টে পেয়ে যাবে। ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই চেক করে নিও। আমার সাথে তিরিং বিরিং করলে খাবি বাস, তোর পিঠে পইরে আমার হইছে সর্বনাশ। সব মেয়েদের কাজ আমি, সব মেয়েদের কাজ, সব মেয়েদের কাজ আমি, সব মেয়েদের কাজ। সব মেয়েদের ক্রাশ নাকি আমাদের আলম ভাই? কেউ কি আমাকে একটু বলতে পারবে যে কি খেলে বা কি করলে আমি গায়ক আলম ভাইয়ের মতো কনফিডেন্স নিয়ে বলতে পারবো যে সব মেয়েদের ক্রাশ আমি, সব মেয়েদের ক্রাশ? সব মেয়েদের কথা ভেবে তো এখন আমারই কষ্টে বুকটা ফেটে যাচ্ছে ভাই। এই যে সব মেয়েরা, তোমরা সবাই আলম ভাইয়ের ক্রাশ, মানে একজনও বাদ নেই, সবাই আলম ভাইয়ের ক্রাশ। এই যে ছেলেরা আশেপাশে যারা আছো, আমার ভাই বন্ধুরা, আসো প্লিজ প্লিজ আসো, আমরা সবাই মিলে একসঙ্গে মরে যাই। সব মেয়েরাই তো আলম ভাইয়ের ক্রাশ, আমরা আর বেঁচে থেকে কি করব? সালা ভেবেছিলাম এই 2021টা কমসে কম ভালো যাবে, কিন্তু না, সেটাও মেরে দিল আমাদের গায়ক আলম ভাই। সব মেয়েদের ক্রাশ আলম ভাই, মরণ হয় না কেন? কই গেলা, কই গেলা, কই গেলা, কই আমারে রেখে যমুনাতে অথই, তোমারে নিয়ে জানো ঘুরতে চিটাগং, তুমি যখনই চাও দিব ডাইভ লং, রাত তুমি করেছো বড়। হয়েছে আলম ভাই, হয়েছে, আর কত? এভাবে একের পর এক গান বের করতে থাকলে তো বাংলাদেশের জীবজন্তুদের সঙ্গে সঙ্গে মানুষও এবার বিলুপ্ত প্রায় প্রাণীতে পরিণত হয়ে যাবে। একে তো অভিনয় করে করে বাংলাদেশ সহ ইন্ডিয়ার সমস্ত মানুষদের আধমরা করে রেখেছো, এবার তো মনে হচ্ছে 2021 সালে সবাইকে গান শুনিয়ে শুনিয়ে বাংলাদেশ সহ ইন্ডিয়ার জনসংখ্যা তুমি শূন্য করে দেবে। এই 2021 সালে পৃথিবীর জনসংখ্যা তুমি হাফ করে দেবে। মানে তোমার দাবিটা কি আলম ভাই? তুমি কি মনে মনে নিজেকে একজন বড়সড় গায়ক ভাবছো? বিশ্বাস করো, তোমার এইসব গান শুনলে না কোষ্ঠকাঠিন্যের রুগীদেরও খিচুড়ির মতো হাগা বেরিয়ে আসবে। তাই প্লিজ নিজেকে সুপারহিট গায়ক ভাবাটা বন্ধ করো প্লিজ। আমি গানগুলো কিন্তু শখের বসতে ভালোবাসা আপনাদের জন্য করি, আমি কোনো সিঙ্গার হওয়ার জন্য গানগুলো করি না। আপনারা সবাই জানেন আমি শখেতে গানগুলো করতেছি আপনাদের। আপনারা একটা দিন রাখবেন, আমরা কেন আপনাদের এই গানগুলো উপহার দিই, কেন আপনারা অভিনয় করি, অভিনয় কেন করি? আপনাদেরকে শুধু বিনোদন দেওয়ার জন্য। জাস্ট আমরা গান করি, অভিনয় করি, জাস্ট শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এবার বুঝলাম আমাদের হিরো আলম ভাই সিঙ্গার বা শিল্পী হওয়ার জন্য গান করেন না, গান শুধুমাত্র তার শখের বসে আর আমাদের বিনোদন দেওয়ার জন্য উপহার দেন। মানে আলম ভাই, আমরা তো মানুষ না, আমাদের কপালে তো অন্য কিছু লেখা আছে, তাই না? মিউজিক কম্পোজার, মিউজিক ডিরেক্টর, মিউজিক রাইটার, তারপর অটোটিউন ইউজ করে কেউ গান করে শুধুমাত্র শখের বসে, তাই না? আমাদের হিরো আলম ভাইয়ের তো শখ কম না, শখের বসে হিরো আলম ভাই আবার অ্যান্ড্রয়েড অ্যাপও বানিয়েছে, সেলফি উইথ হিরো আলম, যেখানে তার ফ্যানেরা লাফাতে লাফাতে যায় তার সঙ্গে সেলফি নেওয়ার জন্য, আর তারপর 5 স্টার রিভিউ দিয়ে মাদারকোট মার্কা অ্যাপ লিখে কমেন্ট করে, আর 1 স্টার রিভিউ দিয়ে ও মাই ফেভারিট অ্যাপ্লিকেশন লিখে কমেন্ট করে। হায় রে মূর্খ মানব জাতি, যারা 5 স্টার আর 1 স্টার রিভিউয়ের তফাৎ বোঝে না, তারা নাকি হিরো আলম ভাইয়ের ফ্যান।
ওকে তো গাইস, অনেক হলো আর না। এই ছাগল গলার আলম ভাইয়ের গান শুনে আমার প্রচন্ড হাগা চেপেছে। আরেকবার যদি গান শুনি তাহলে আমি এখানেই হেগে দেবো। না জানি বাংলাদেশের মানুষরা কি করে একে সহ্য করছে। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে জানোতে কি করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও অ্যান্ড প্লিজ আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও। অ্যান্ড ওয়ান্স সেকেন্ড হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবার অনেক ভালো কাটুক। সো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকো, বাই বাই।